একদম কাছে আসবে না, ভালো হবে না বলে দিচ্ছি। ঝিঙ্কান্না কুর্না 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 না। কোন হালা যে ফোন দিল? রবিউলকে চুমু খেতে দিল না। রবিউলের মেজাজ খারাপ হয়ে গেছে। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিল। ফোন দিবি তো না হয় একটু পরেই দে। বিরক্ত নিয়ে ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে রবিউল। হ্যালো, কে রে ঘুমে ডিস্টার্ব দেয়? ওপাশ থেকে বলল, কি রে হালা, এখনো ঘুমাস? রাখ শালা, শুধু ঘুমে ডিস্টার্ব দেয়। এত সুন্দর স্বপ্নটাও দেখতে দিলি না। রবিউল ফোন রেখে নাক ডাকে আবার দিল ঘুম। কিছুক্ষণ পর আবার ফোন বেজে উঠল। ঘুম চোখে সে ফোন রিসিভ করতে থাকে, কিন্তু রিসিভ হচ্ছে না। এমনিতেই ঘুমের সময় কেউ ফোন দিলে রবিউলের মাথায় রক্ত উঠে যায়। আর এখন রিসিভ হচ্ছে না দেখে মাথাটা আরো গরম হয়ে গেল। এবার ফোনের দিকে তাকিয়ে দেখে 12টার অ্যালার্ম রিং বাজে। 12টা যেহেতু বেজে গেছে তাই আর ঘুম না পেরে এক লাফে উঠে পড়ল সে। উঠে একটু ছাদে গেল রবিউল। এবার একটু পরিচয় পর্ব করিয়ে দিই। সে হলো রবিউল ইসলাম, সবাই রবি বলে ডাকে। এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, তবে সেটা মাদ্রাসা লাইনের স্টুডেন্ট। ছাত্র হিসেবে ভালোইও, ক্লাসে ঠিক মতো পড়াশোনা না করে গেলেও পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করে। ওদের ফ্যামিলি মধ্যবিত্ত, বাবার ছোট্ট একটা বিজনেস আছে। ওর আব্বা আর রবির ভাইয়া সামলায়। ভাইয়ার বিয়ে হয়ে গেছে। ভাবি রবিকে খুব ভালোবাসে, নিজের ছোট ভাইয়ের মতো। রবিও নিজের বড় বোনের মতো ভাবিকে ভালোবাসে। আর যে তখন ফোন দিয়েছিল সে রবির শত্রু, থুকু বন্ধু রকিব। স্কুল লাইফ থেকে একসাথে পড়াশোনা করে এই ভার্সিটি পর্যন্ত আসছে। যদি ওরা মোট 4 বন্ধু, রবিউল, রকিব, সোহেল আর তরিকুল। 2টা মেয়ে ফ্রেন্ডও আছে, তবে রবিউলের রকিব বেশ কাছের বন্ধু, যাকে বলে জানে জিগার দোস্ত। সকালে গোসল শেষ করে নামাজ পড়ে বাসায় আসলো রবিউল। এসে রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। আজকে রবিউল তার মায়ের কথা মতো তার নিজের মায়ের বান্ধবীর বাসায় যাবে। মায়ের বান্ধবীর বাসা চিনে না রবিউল, তাই নিজের ভাইয়াকে ফোন দিল রবি। 3বার রিং হতে রিসিভ করলো। বল। তুমি তোমার ফোনের লোকেশন অন করো। আমি তো চিনি না সে ছোটবেলায় কখন এসেছিলাম। ওকে। তারপর রবিউলের ভাইয়া রকি রবিউলকে একটা লোকেশন পাঠায়। রবি লোকেশন অনুসরণ করে